আশরাফুল ভাই, একটু ডেভেলপমেন্ট রিলেটেড কোয়েশ্চেনটাও চলে আসে, কারণ যার নামে এই টুর্নামেন্টটা ছিল আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন, রিচার্ড ম্যাকিন্স সে সময় হাই পারফরমেন্স ইউনিটে এসেছিলেন। আপনাদের যে ইনক্লুশনটা বাংলাদেশ ক্রিকেটে, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিজ কিংবা ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, একটা ডেভেলপমেন্ট প্রসিডিউরের একটা চল ছিল বাংলাদেশের ক্রিকেটে। ওই জায়গাটা কি আপনি মিস করেন সাম্প্রতিক সময়ে? অদূর ভবিষ্যতে যদি মোহাম্মদ আশরাফুল কখনো সুযোগ পায় গেম ডেভেলপমেন্ট বা ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে কি মোহাম্মদ আশরাফুল আগ্রহী কিনা? ডেফিনেটলি আমি যেহেতু লেভেল 3 কোচিং কোর্স করে এসেছি এবং অলরেডি লাস্ট সিজন কিন্তু বাংলাদেশে আমি কোচিং করিয়েছি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে হেড কোচ ছিলাম, গুলশান ইউথ মহিলাদের টিমে হেড কোচ ছিলাম এবং রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। তো অবশ্যই ফিউচারে তো কোচিং লাইনেই থাকার ইচ্ছা আছে এবং আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ইচ্ছা আছে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, কোকো ভাইয়ের ওই সময়টাতে আমাদের এইচপি যেই ট্রেনিংটা হয়েছিল, রিচার্ড ম্যাকিন্সকে নিয়ে এসেছিলেন, সেই সময় থেকেই কিন্তু আমরা হয়তোবা আগেই বাংলাদেশ টিমে সুযোগ পেয়ে গিয়েছিলাম কোকো ভাই আসার আগেই। কিন্তু কোকো ভাই আসার পরে কিন্তু তামিম, সাকিব, মুশফিক তারা কিন্তু ওই এইচপি ইউনিট থেকে এসেছেন, আন্ডার 19 ওই টিমটা থেকে এসেছেন। তো ওই সময়টা অনেক ভালো কাজ হয়েছিল। তারপরে আসলে কন্টিনিউ হয়নি। কিছু, কিছু সময় হয়েছে যে ৩ মাস, এখনো আমাদের এইচপির প্রোগ্রামটা হয় ৩ মাসের জন্য। সেখানে কি হয় আমরা দেখি যে শুধু রানিং, ফিটনেস ট্রেনিংটাই হয়। আ ডেভেলপটা অতটা হয় না আমাদের প্লেয়ারদের। কারণ যেহেতু হাবিবুল বাশার সুমন ভাই যখন সিলেক্টর ছিলেন, উনার সাথে আমি আলাপ করছিলাম। যারা ডোমেস্টিকে ভালো করে তাদের ওইখানে পাঠানো হয়। পরে তারা পরের সিজনটা আবার খারাপ শুরু করেন। তো ওই জায়গায় আসলে ওইভাবে ভালো ট্রেনিংটাও হয় কিনা আমি একটু ডাউট আছি। তো অবশ্যই ফিউচারে যদি এরকম সুযোগ সুবিধা আসে তাহলে তো অবশ্যই কাজ করার ইচ্ছা আছে।